কি, মেয়ের বিয়ের গয়না পাওয়া যাচ্ছে না? ঘরের মধ্যে তো কেউ ছিল না, মেকআপ আর্টিস্টগুলোই ছিল। নিশ্চয়ই ওগুলোই নিয়েছে, চুরি করেছে ওরা। একদম কিন্তু ছাড়বে না। চেক করো, সমস্ত কিছু চেক করো। ওদেরকে কিন্তু ঘর থেকে এক পাও বেরোতে দেবে না। এখন তো কোনো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়, না জানি কখন চুরির বদনামটা দিয়ে দেয়। এখন তো আবার ট্রেন্ড হয়েছে যে মেকআপ আর্টিস্টরা কাজ করতে আসে না, গয়না চুরি করতে আসে। এই ব্রাইডাল সিজনে প্রতিদিনই দেখলাম কোনো না কোনো মেকআপ আর্টিস্টের ঘাড়ে চোরের বদনাম দিয়ে দেওয়া হয়েছে। সত্যি কি তাই? আমরা কি ক্লায়েন্টের বাড়ি গয়না চুরি করতে যাই? আচ্ছা, আপনারা যারা ভাবেন যে মেকআপ আর্টিস্ট মানেই গয়না চুরি করে নেবে, আপনাদের কোনো ধারণা আছে আমাদের ভ্যানিটিতে কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টের দামে কিন্তু ওরকম ভারী ভারী অনেক গয়না আমরা করে ফেলতে পারি। কিন্তু আমরা গয়না কিনি না, কিনি কি জানেন? আমাদের প্রোডাক্ট, দামি দামি প্রোডাক্ট, যেগুলো দিয়ে আমরা চাইলে অনেক ভালো ভালো ভারী ভারী গয়না করে ফেলতে পারি। কিন্তু সেগুলো আমরা ইনভেস্ট করি প্রোডাক্টের উপরে, যেগুলোর সাহায্যে এই যে আপনার বাড়ির মেয়েটিকে আমরা সুন্দর একটা লুক দিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে পারি। হ্যাঁ, কিন্তু না, আপনারা ভাবেন যে মেকআপ আর্টিস্ট মানে গরিব, আনএডুকেটেড। না, একদমই নয়। আমরা কিন্তু এই প্রফেশনে অনেক শিক্ষা দীক্ষার পরে এই প্রফেশনটায় আসি। আবার কিছু কিছু ক্লায়েন্টের বাড়ি এমন একটা দুর্ব্যবহার মেকআপ আর্টিস্টদের সাথে করা হয় যেন তার কোনো ভিখারি এসেছে তাদের বাড়িতে। আবার কিছু কিছু বাড়িতে তো মেকআপ আর্টিস্টদেরকে জল পর্যন্তও অফার করা হয় না। অবশ্য এটা ঠিক, মেকআপ আর্টিস্টরা কখনো কোনো ব্রাইডের বাড়িতে খেতে যায় না, কিন্তু আপনাদেরও তো একটু দায় থাকে না, যে আমরা এত কষ্ট করে কাজগুলো করি, আমাদের তো একটু জলটাও অফার করা উচিত আপনাদেরকে। তো যাই হোক, সে আপনারা জল নাই অফার করতে পারেন, কিন্তু এই চোর অপবাদগুলো মেকআপ আর্টিস্টদেরকে প্লিজ দেবেন না। সত্যি কথা বলতে, আমার এতগুলো বছরের কর্মজীবনে আজ পর্যন্ত কিন্তু আমার এরকম সিচুয়েশনে পড়তে হয়নি। জানি না কতদিন হবে না, হয়তো কোনো দিন আমাকেও এরকম সিচুয়েশনে পড়তে হয়, চোর অপবাদ মাথায় নিয়ে বাড়ি ফিরতে হয়। যাই হোক, তবে আমি বরাবর যে কাজটা করি, ব্রাইডদেরকে গয়না আগে নিয়ে আসতে বলি না, বলি একদম রেডি যখন হবে তখনই গয়না আমাদেরকে দেবে, এবং তোমার নিজের দায়িত্বে তোমার কাছে তুমি গয়নাগুলো রাখবে, সেখান থেকে আমরা এক একটা করে পরাবো। আপকামিং যেসব ব্রাইড আছো, যারা ভাবো যে মেকআপ আর্টিস্টরা গয়না চুরি করে নিতে পারে সত্যি সত্যি, তাদেরকে বলবো, তোমরা যদি ইনসিকিওর ফিল করো, তোমাদের গয়না বাড়ির কারো কাছে রেখে আসবে, একদম রেডি যখন হয়ে যাবে, মেকআপ আর্টিস্ট যখন বলবে গয়না পরাবো এবার, তখন কারো দায়িত্ব দিয়ে, বাড়ির কারোকে দায়িত্ব দিয়ে তোমরা সেই গয়নাগুলো নিয়ে আসবে এবং মেকআপ আর্টিস্টের হাতে এক একটা করে দেবে। তাতে মেকআপ আর্টিস্টের ঘাড়েও চোরের বদনাম যাবে না, আর তোমাদের গয়নাগুলোও হারাবে না। আর মেকআপ আর্টিস্টদেরকেও বলবো, তোমরা কিন্তু একদমই গয়নার দায়িত্ব নেবে না। ব্রাইডকে বলবে, তোমার গয়না হয় তুমি নিজের দায়িত্বে রাখো, অথবা বাড়ির কারো কাছে রাখো, আমরা লাস্ট যখন চাইবো তখন তোমরা গয়না নিয়ে আসবে, এক একটা করে দেবে, আমরা পরাবো। অথবা আমরা গয়না পরাবো না, তোমরা নিজেরা গয়নাগুলো পরে নেবে। রিসেন্ট একজন মেকআপ আর্টিস্টকে দেখলাম, সে ভীষণভাবে কান্নাকাটি করছে এবং ভেঙে পড়েছে। কারণ কি? তাকে গয়না চুরির অপবাদ দেওয়া হয়েছে। না, তাকে ডাইরেক্টলি গয়না চুরি করেছে সেরকম কিছু বলেনি, কিন্তু ইনডাইরেক্টলি তাকে গয়না চোরের অপবাদ দেওয়া হয়েছে। তাতে সেই মেকআপ আর্টিস্ট ভীষণভাবে ভেঙে পড়েছে। সত্যিই তো, যে চুরি করেনি, যে কাজ করতে গেছে, নিজের প্রফেশন অনেক কষ্ট করে এই জায়গাটায় দাঁড় করিয়েছে নিজেকে, সে কিনা ব্রাইডের গয়না চুরি করতে যাবে, যে করেনি।
এত বড় একটা অপবাদ যদি কারো ঘাড়ে দেওয়া হয়, সে কি কখনো সুস্থ থাকতে পারে? তার মেন্টাল হেলথ কি সুস্থ থাকতে পারে? মেয়ের গয়না পাওয়া যাচ্ছে না মানেই যে মেকআপ আর্টিস্ট চুরি করেছে, এই ধারণাটা একটু পাল্টান কাকিমা জেঠিমা। আপনারা আগে বাড়ির সমস্ত লোকজনের কাছে খুঁজুন, মাথাটা ঠান্ডা রাখুন, কারণ জানি একটা মেয়ের বিয়ের দিন তার বাবা মায়ের প্রচুর প্রেশার থাকে। আগে আপনি মাথা ঠান্ডা করে ভেবে দেখুন জিনিসগুলো কোথায় রেখেছেন, ঠিকঠাক জায়গায় রেখেছেন কিনা। সেই সব জায়গাগুলো আগে খুঁজুন, তারপরেই না অন্য কাউকে ব্লেম করবেন। একজন মেকআপ আর্টিস্টকে এইভাবে চার্জ করা, তাকে সার্চ করা কিন্তু সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন আমরা আপনাদের নামে কিন্তু মানহানির মামলা করতে পারি? তো যাই হোক, সেটা আমরা করি না। সবশেষে বলবো, পাল্টা